প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, রাম রাজত্ব আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে রয়েছেন, তার হাতে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, বৈদিক মন্ত্র উচ্চারণ হচ্ছে, সনাতন সংস্কৃতি অনুসারে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেই প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার বিগ্রহে, যে রামলালার বিগ্রহ এতদিন আমরা দেখছিলাম, যে স্টিল ছবি দেখছিলাম, সেই রামলালা বিগ্রহ, রামলালা বিরাজমান দাঁড়িয়ে রয়েছে নিজের আসনে, নিজের সিংহাসনে, এবং তার ঠিক নিচেই রয়েছেন যে রামলালার অষ্টধাতুর ছোট বিগ্রহ এতদিন ধরে তাঁবুতে পূজিত হচ্ছিল, তিনিও স্থান পেয়েছেন গর্ভগৃহে। প্রধানমন্ত্রী সেই ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করছেন, প্রধানমন্ত্রীর হাত ধরে সেই ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হচ্ছে, এবং আমরা প্রত্যেকে সেই ঐতিহাসিক মুহূর্তের দোরগোড়ায় দাঁড়িয়ে ইতিহাস সৃষ্টি হতে দেখছি। রামলালার চরণে পুষ্পার্ঘ নিবেদন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালা শ্রী চরণে রয়েছে তুলসী, রামলালা শ্রী চরণে দেওয়া হচ্ছে পুষ্পার্ঘ, রামলালা শ্রী চরণে দেওয়া হচ্ছে সমস্ত ভক্তি ভরে। গোটা দেশের জন্য প্রার্থনা করছেন নরেন্দ্র মোদী। হাজার হাজার বছর ধরে এই ইতিহাস পাঠ করা হবে, হাজার হাজার বছর ধরে এই ইতিহাস নিয়ে কথা বলা হবে, হাজার হাজার বছর ধরে মানুষ এই ভিডিও বারবার রিভাইন্ড করে দেখবেন। সেই মুহূর্ত পুষ্প বৃষ্টি হচ্ছে, অযোধ্যার আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। রামায়ণ মহাভারতে আমরা পড়েছি, দেবতারা পুষ্প বৃষ্টি করেন আকাশ থেকে যখন কোনো শুভ মুহূর্ত আসে। সেই পুষ্প বৃষ্টি হচ্ছে আকাশ থেকে, পুষ্প বিমান থেকে পুষ্প বৃষ্টি হওয়ার কথা আমরা পড়েছি। রামলালা শ্রীমুখ, রামলালার দর্শন হচ্ছে সম্পূর্ণ দর্শন। রামলালা গোটা বিশ্বকে দর্শন দিয়ে গোটা বিশ্বকে পবিত্র করছেন। জয় শ্রীরাম, এই কথাই। এবং রামলালার সেই বিগ্রহ, রামলালার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা, রামলালার দর্শনের প্রথমবার দেখছে গোটা দেশবাসী। 500 বছরের ইতিহাস, 500 বছরের রক্তক্ষয়ী ইতিহাস আমরা দেখেছি, লড়াই দেখেছি। আজকে সেই লড়াইয়ের শেষ। রামলালা বিরাজমান, নিজের আসনে বসে রয়েছেন রামলালা, সিংহাসনে বসে রয়েছেন রামলালা।